হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে দেখব যে কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকেই একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানেই আপনি ডেমো ট্রেড ফরেক্স ট্রেড প্র্যাকটিস করবেন। চলুন আমরা MT4 প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেটা দেখব। পৃথিবীতে এই মুহূর্তে ফরেক্স ট্রেডিংয়ের সবচাইতে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে MT4 প্ল্যাটফর্ম। চলুন বন্ধুরা, আমরা দেখব কিভাবে MT4 প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে ফরেক্স ট্রেডিং ডেমো ট্রেড অ্যাকাউন্ট ওপেন করে প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যদি MT4 প্ল্যাটফর্মটি ডাউনলোড করা থাকে তাহলে আপনি আপনার স্ক্রিনে চলে যাবেন এবং MT4 প্ল্যাটফর্মটি ওপেন করবেন। আর যদি না থাকে তাহলে আমরা প্লে স্টোরের মাধ্যমে প্লে স্টোরে গিয়ে আমরা MT4 প্ল্যাটফর্ম অ্যাপসটি ওপেন করে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি। বন্ধুরা, আমরা এই প্লে স্টোরে গিয়ে আমরা লিখব MT4 অথবা মেটা ট্রেডার 4। আমরা লিখলে স্ক্রিনে আপনার এই MT4টি দেখাবে এবং সেখানে আপনি ইনস্টলে ক্লিক করার পর আপনার MT4 প্ল্যাটফর্মটি ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। হওয়ার পরে এভাবে আপনার পর্দায় শো করবে। এক্ষেত্রে আপনি ওপেনে ক্লিক করে দেন MT4 প্ল্যাটফর্মটি ওপেন হবে। অথবা আপনি যদি আপনার স্ক্রিনে আপনার থাকে, স্ক্রিন থেকেও আমরা ব্যাকে গিয়ে দেন মোবাইল ফোনের স্ক্রিনে গিয়ে আমরা MT4 প্ল্যাটফর্মটি আমরা এখান থেকে ওপেন করতে পারি। সো মেটা ট্রেডার 4-এ ক্লিক করুন, তারপর মেটা ট্রেডার 4 ওপেন হলো এবং আমরা এখান থেকে আমাদের দুইটা অপশানে আমরা এই ডেমো অ্যাকাউন্টটি ওপেন করতে পারি। একটা হচ্ছে আমরা স্টার্ট উইদাউট রেজিস্ট্রেশন দিয়ে আমরা সরাসরি একটি ডেমো অ্যাকাউন্ট নিতে পারি, যেখানে আপনার কোনো রেজিস্ট্রেশন থাকবে না। আপনাকে একটা স্বয়ংক্রিয়ভাবে একটা ডিপোজিট ভার্চুয়াল মানি দিয়ে দিবে, যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। তবে আমরা এটাতে না করে আমরা সরাসরি ওপেনে পার্সোনাল ডেমো অ্যাকাউন্টে চলে যাব। এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রোকার হাউস সিলেক্ট করতে পারেন। বিকজ অফ আমরা জানি যে পৃথিবীর সবগুলো ব্রোকার হাউসেই কম বেশি আপনাকে ফরেক্স ডেমো ট্রেড করার সুযোগ দেবে। এক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রোকার হাউস এখান থেকে চুজ করে নিতে পারেন। আমরা ওয়েস্টার FX ডেমো আমরা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাকে কয়েকটা অপশান দিয়েছে। প্রথমে নেমের ঘরে আপনার এখানে নাম লিখতে হবে। সাপোজ আপনি আপনার নামটি লিখুন, যে আপনার পুরো নামটি আপনি এখানে লিখে ফেলুন। তারপরে বন্ধুরা, এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে এবং ফোন নাম্বারটি আপনি এখানে দিতে পারেন +88 এভাবে আপনি আপনার ফোন নাম্বারটা দেন আপনি ফোন নাম্বার পর আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। আপনার ইমেল অ্যাড্রেসটি যদি গুগল জিমেইলে লগ ইন থাকে, এখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেল আসবে, অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে টাইপ করতে পারেন। যে আপনার ইমেল অ্যাড্রেস আপনি এখানে টাইপ করেন mainfxbd@gmail.com। দেন আপনার এখানে এই লিভারেজ এবং অ্যাকাউন্ট টাইপ এখানে আমরা ওয়েস্টার এফএক্স। দেন লিভারেজ এখানে এক একটা ব্রোকার হাউস এক এক রকম লিভারেজ আপনাকে দিবে। তবে ডেমো অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশিরভাগই আপনার লিভারেজটা কম নেওয়াই ভালো। 1:100 লিভারেজ নিতে পারেন। তবে এখানে আপনি যখন কোনো ব্রোকার হাউসে যখন আপনি ট্রেড করবেন, তখন আপনাকে এটা 1:1000 1:500 পর্যন্ত লিভারেজ দিতে পারে। অর্থাৎ আপনার যে পরিমাণ ডিপোজিট থাকবে তার 500 গুণ বেশি আপনি লিভারেজ লোন পাবেন এখানে। এক্ষেত্রে ওই পরিমাণ ট্রেড আপনি এখানে ওপেন করতে পারবেন। চলেন আমরা এখন চলে যাব ডিপোজিট অ্যামাউন্ট। যেহেতু আপনি এখানে রিয়েল ট্রেডে এক সময় আপনি রিয়েল ট্রেড করবেন, সো এখন ডেমো ট্রেড অ্যাকাউন্টে অনেক বেশি ডিপোজিট মানি দিয়ে ট্রেড না করাই ভালো। এক্ষেত্রে যত কম ডিপোজিট ব্যালেন্স করা যায়, আমরা ধরে নিলাম এই মুহূর্তে 3000 USD ভার্চুয়াল মানি আমরা ডিপোজিট নিলাম। এবং এই ক্ষেত্রে এবার এই সব কিছু আপনার দেওয়ার পর চলুন এবার আপনি সব কিছু ওকে, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে দেখাচ্ছে ডান, অলরেডি আপনার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আপনার ডেমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে এই ডেমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর আপনার
এই টোটাল MT4 প্ল্যাটফর্মটি দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে এখানে কারেন্সি পেয়ারগুলো দেখানো হচ্ছে, যেখানে অটোক্যাড, AUD, CAD অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার এবং কানাডিয়ান ডলার। এক্ষেত্রে দেখাচ্ছে AUD, CHF, এভাবে আপনার AUD, USD এবং ইউরো USD। আপনি আপনার মনের মতো করে এখান থেকে কারেন্সি পেয়ারগুলো আরও অ্যাড করতে পারবেন। এখানে আপনি ক্লিক করে কোনো কারেন্সি পেয়ার যদি আপনার প্রয়োজন না হয়, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন এবং যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখানে রাখতে পারেন। এবং আপনি চাইলে প্লাসে ক্লিক করে এখান থেকে আপনি ফরেক্স থেকে আপনার আরও কিছু কারেন্সি পেয়ার আপনি যোগ করে নিতে পারেন, যে কারেন্সি পেয়ারগুলোতে আপনি ট্রেড করবেন। এগুলো আপনি এখান থেকে ক্লিক করলে আপনার সেই কারেন্সি পেয়ারগুলো চলে আসবে যেগুলোতে আপনি ট্রেড করতে চাচ্ছেন, সেই কারেন্সি পেয়ারগুলো এখানে দেখাবে। আমরা USD, CAD, USD, JPY আমরা এগুলো নিতে পারি। দেন আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আপনার কারেন্সি পেয়ারগুলো এখানে শো করবে। বন্ধুরা দেখুন, আমরা এখন ইউরো USDতে আমরা ট্রেড করতে চাই। তা পৃথিবীর যতগুলো কারেন্সি পেয়ার আছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় কারেন্সি পেয়ার, পপুলার কারেন্সি পেয়ার হচ্ছে ইউরো USD। আমরা ইউরো USDতে ফ্রেশ করব, তারপর অফেন চার্টে ক্লিক করব। দেন আপনার এখানে চার্টটি দেখাবে। এই অফেন চার্টে যাওয়ার পরে দেখাচ্ছে এখানে আপনি এরপরে দেখেন চার্ট দেখাচ্ছে, তারপরে আপনার ব্যালেন্সটি দেখাচ্ছে, তারপরে আপনার যখন এখানে যাবেন তখন আপনার দেখাচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট এবং এখানে আপনার নিউজ দেখাবে, তারপরে আপনার সেট করার জন্য রেজিস্ট্রেশন দেখাচ্ছে। এভাবে বন্ধুরা এখানে আমরা প্রথম অংশে আমরা এখানে দেখব আমরা কারেন্সি পেয়ার, এখানে আমরা চার্ট দেখব, এখানে আমরা আমাদের ডিপোজিট ব্যালেন্স দেখব, এখানে আমরা হিস্ট্রি দেখব। চলুন আমরা কারেন্সি পেয়ারে আমরা ওপেন করলাম ইউরো USD এবং চার্টে গিয়ে আমরা দেখলাম এখানে চার্টের মধ্যে RSI দেখাচ্ছে এবং উপরে চার্ট দেখাচ্ছে, ক্যান্ডেল দেখাচ্ছে। আমরা চাইলে ক্যান্ডেলগুলো আমাদের মনের মতো করে আমরা কালারিং করে নিতে পারি। এখানে আপনার মেনুতে গিয়ে আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা এখানে আমরা কালারিংয়ে যাব। কালারে গিয়ে আমরা আমাদের ক্যান্ডেল ভার আপ আমরা কালারিং করে নিতে পারবো। আমরা এখানে ভার আপ আমরা গ্রিন কালার দিতে পারি আমরা, এবং এক্ষেত্রে আমরা ভার ডাউন আমরা রেড কালার দিতে পারি এবং এরপরে আমরা গ্রিন, তারপর আমরা আবার বার ডাউন রেড, আমরা এগুলা এই সেটিং করে দেন আমরা আমাদের মনের মতো আমাদের শার্টে ইয়েগুলো হয়ে গেল, ক্যান্ডেল স্টিকগুলো আমাদের মতো করে হয়ে গেল। এবার RSIটিকেও আপনি সেট আপমেন্ট করতে পারেন। এখানে কিছু ইন্ডিকেটর আপনি আরও যোগ করতে পারেন, যেমন এখান থেকে আপনি বুলিঙ্গার ব্যান্ডস নিতে পারেন, ফ্র্যাক্টাল নিতে পারেন, আপনি ফ্র্যাক্টালগুলো দিতে পারেন। এক্ষেত্রে ফ্র্যাক্টালগুলো দেখাবে। তারপর আপনি এখানে মুভিং অ্যাভারেজ দিতে পারেন এবং আপনি এখান থেকে এই মুভিং অ্যাভারেজ, বুলিঙ্গার ব্যান্ডস আপনি সেট আপ করতে পারেন। এভাবে আপনি আপনার MT4 প্ল্যাটফর্মকে সাজিয়ে নিলেন। তারপর আমরা একদম কর্নারে আমরা প্লাসে ডান পাশে কর্নারে আমরা যখন প্লাসে ক্লিক করব তখন আপনার এখানে ট্রেডের জন্য আসবে। আপনি কি ট্রেড করবেন, আপনি চাইলে এখানে বাই ট্রেড এবং সেল ট্রেড সবই করতে পারেন। আপনি এখানে 1 সেন্ট, 10 সেন্ট, যেহেতু আপনার 3000 ব্যালেন্স আছে আপনি চাইলে 30 সেন্টের সেল অর বাই দিতে পারেন, অথবা 10 সেন্টের আমরা একটি এই মুহূর্তে ট্রেড ওপেন করব। আমরা 0.10 দিলাম, তারপর আমরা এখানে বাই অথবা সেলে আমরা ক্লিক করব। আমাদের মার্কেটের পজিশন দেখে আমরা এই ট্রেডটি ওপেন করতে পারি। আমরা বাইতে ওপেন করলাম, এখন আমাদের ট্রেডটি ওপেন হয়ে গেল, আমাদের ট্রেডটি পর্দায় দেখাচ্ছে এবং আপনার ইউরো USD পেয়ারে আমরা ট্রেডটি করেছি। আমাদের ট্রেডটি যখন উপরে মার্কেট যখন আপ হবে তখন আমাদের বাই ট্রেডটিতে প্রফিট হবে। চলুন বন্ধুরা, আমরা এই পার্ট 1-এ আমরা আজকে দেখলাম শুধু যে কীভাবে আমরা MT4 প্ল্যাটফর্মে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করব এবং কিভাবে আমরা এই MT4 প্ল্যাটফর্মটাকে সাজাবো, এখান থেকে কিভাবে আমরা ট্রেড করব, বাই অর সেল আমরা দিব এবং কিভাবে আমরা সেটা ক্লোজ করব। আমরা যদি আমাদের ব্যালেন্সে যাই আমরা সেখানে আমাদের সেটা দেখতে পাবো। এখানে আমরা ফ্রেশ করে ধরার পর ক্লোজ অর্ডার, নিউ অর্ডার, মডিফাই অর্ডার এবং চার্ট, আমরা চাইলে ক্লোজ অর্ডারে গিয়ে আমরা সেটাকে ক্লোজে ক্লিক করার সাথে সাথে ক্লোজ উইথ লস অর ক্লোজ উইথ প্রফিট আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।
এভাবে আমরা নতুন আরও ট্রেড ওপেন করতে পারি। আমরা চাইলে সেল দিতে পারি, আমরা 10 সেন্ট আমরা চাইলে সেল দিতে পারি। সেল ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের আরেকটা ট্রেড চলে আসলো। এভাবে করে আপনি বাই এবং সেল মার্কেটের অবস্থান বুঝে আপনি বাই সেল দিতে পারেন। এবং আমার আরেকটা ভিডিও হোয়াট ইজ ফরেক্স অ্যান্ড হাউ ইজ ইট ওয়ার্কস, এই ভিডিওটা যদি আপনারা দেখেন তখন আপনারা ক্লিয়ার হবেন যে আসলে ফরেক্সটা কী এবং ফরেক্সটা আসলে কিভাবে প্রফিট করা যায় এবং কিভাবে ফরেক্সটা কাজ করে। যে বন্ধুরা দেখুন, কিছুক্ষণ আগে আমরা 10 সেন্টের একটা বাই ট্রেড ওপেন করেছি, যেখানে এই মুহূর্তে অলরেডি $1 প্রফিটে যাচ্ছে সেই ট্রেডটি। তার মানে আমরা যে বাই দিয়েছি সেই বাই মার্কেট এখন আপ করছে এবং এখানে দেখাচ্ছে মার্কেট আপ করছে। সেক্ষেত্রে আপনার ওই বাই ট্রেডটি অলরেডি প্রফিটে যাচ্ছে। তো এভাবে করে আপনি প্রফিট করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, বুঝে নিতে পারেন। এখানে আমরা আরও অনেক কিছু, যেটা আমরা পার্ট 2-তে দেখাবো, যে কীভাবে ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে আপনি একাধিক অ্যাকাউন্টে আপনি ট্রেড করবেন, রিয়েল অ্যাকাউন্টে কীভাবে ট্রেড করবেন এবং এখানে সেটিংগুলো আপনি কিভাবে করবেন এবং কিভাবে ইন্ডিকেটরগুলোকে আপনি কিভাবে আপনার মতো করে সেটিং করবেন। এগুলো আমরা আমাদের পার্ট 2-তে আমরা গিয়ে দেখব, যে এই মোবাইল ফোন থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে আপনি ফিবোনাসি সেট আপ করবেন, কিভাবে প্রাইস অ্যাকশনটা আপনারা বুঝবেন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পার্ট 2-তে দেখব। বন্ধুরা, আমাদের সাথে আমাদের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসবো MT4 প্ল্যাটফর্মে কীভাবে আপনি ট্রেড করবেন, আমরা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। চলুন আমরা আজকে এখানে শেষ করি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।